তাহলে কি সত্যি মোহনবাগান ছাড়তে চাইছেন আনোয়ার আলী? মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আনোয়ারের জন্য, কিন্তু যা অবস্থা হয়তো মোহনবাগান ছাড়তে চাইছেন আনোয়ার। পরিস্থিতি আপাতত সেদিকেই গড়াচ্ছে। যা খবর, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছেন আনোয়ার আলী। এই মুহূর্তে আনোয়ারের ফুটবল কেরিয়ার টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। মোহনবাগানের সাথে লোন চুক্তিতে থাকলেও আনোয়ারকে চুক্তিপত্রে সই করিয়েছে ইস্টবেঙ্গল, এমনটাই খবর। বর্তমানে দিল্লি এফসির ফুটবলার হলেও লোনে আনোয়ার রয়েছেন মোহনবাগানে, তাও আবার 5 বছরের চুক্তিতে। এমন অবস্থায় ইস্টবেঙ্গলে আনোয়ারের আসাটা সমস্যার হয়ে উঠেছে। এই জটিল পরিস্থিতিতে আনোয়ারের প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাওয়ার অর্থ হলো তিনি এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি চাইছেন। তবে সূত্রের খবর, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে মোহনবাগান সুপার জায়েন্টের আইনজীবীরা। ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, নিজের পরিস্থিতি নিয়ে বর্তমানে আনোয়ার খুবই চিন্তিত, কারণ এক্ষেত্রে শাস্তির মুখেও পড়তে পারেন আনোয়ার আলী, যা জরিমানা থেকে শুরু করে নির্বাসন অবধিও যেতে পারে। তাই দ্রুত এই জটিলতার নিষ্পত্তি চাইছেন আনোয়ার আলী। এদিকে মোহনবাগান ও ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরা চাইছেন তাদের দলের হয়ে খেলুক দেশের সেরা ডিফেন্ডার। একদিকে মোহনবাগান দলের ডিফেন্সের অন্যতম ভরসা হলে আনোয়ার আলী। গত মরশুমে চোটের কারণে বহু ম্যাচ না খেলতে পারলেও মোহনবাগান ডিফেন্সের স্তম্ভ তিনি, তা সকলেই জানেন। তাই আনোয়ার বেরিয়ে গেলে মোহনবাগান দলের রক্ষণভাগ স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে ইস্টবেঙ্গল দল তাদের প্রথম একাদশে আনোয়ারকে নিয়ে আসতে পারলে তাদের রক্ষণভাগ বহুগুণ শক্তিশালী হয়ে যাবে। হিজাজি মাহেরের পাশে আনোয়ার আলী খেললে রক্ষণভাগ যথেষ্টই জমাট বাঁধবে। আর সেই কারণেই আনোয়ারকে নিয়ে টানাপোড়েন চলছেই। শেষ পর্যন্ত আনোয়ার আলী খেলবেন বাংলার কোন দলের হয়ে, সেই উত্তরের অপেক্ষাতেই রয়েছে গোটা দেশবাসী। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।